সবাই কেমন আছেন? আজকে কয়েকজনের রিকোয়েস্টে একটা প্রশ্নের উত্তর নিয়ে আসলাম। সেটা হলো সাইজ সেট স্যাম্পল কি, কেন করা হয় এবং ইনিশিয়াল কি বা পাইলট রান কি। তো আসলে সাইজ সেট স্যাম্পলটা হলো যে কোনো একটা লং কোয়ান্টিটির লাইনে বাল্ক প্রোডাকশনের আগে প্রত্যেক সাইজ থেকে 2 পিস করে একটা স্যাম্পল তৈরি করা হয়, যাকে সাইজের স্যাম্পল বলে। স্যাম্পলটা তৈরি করা হয় এই কারণে যে মেজারমেন্টটা ঠিক আছে কিনা দেখার জন্য, যে আমি রানিং লাইনে যে মালগুলা ঢুকবে, মালগুলা ঢোকার আগে যে প্রত্যেকটা প্রসেসের মেজারমেন্টগুলো ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে ওয়াশের পরে নতুন করে সেটা কারেকশন দেওয়া যায়। কিন্তু যদি আগে সরাসরি বাল্ক প্রোডাকশনে চলে যায় তাহলে কিন্তু কারেকশনটা দেওয়া যায় না, পরে মেজারমেন্টের অনেক সমস্যা হয়, ওয়াশের সমস্যা হয় এবং ক্রিটিক্যাল যে প্রসেস থাকে, সেফটি ইস্যু থাকে, এগুলাই সমস্যা হয়। জন্য সাইজ সেটটা করা হয়। সাইড সেট যখন ওকে থাকে বা অ্যাপ্রুভ দেওয়া যায়, এরকম থাকে যে কারেকশন দিলাম ঠিক আছে, প্লাস মাইনাস 1-1.5 সেম বা 2 সেমের ভিতর থাকে, তখন তাকে ইনিশিয়ালে দেয় বা পাইলট রানে দেয়। পাইলট রানে দিলে কি হয়, একটা লাইন থাকে যেটা পাইলট রান লাইন, সেখানে একটা লং কোয়ান্টিটি থাকে 500 পিস বা 800-1000 পিস, এরকম একটা কোয়ান্টিটি করে সে লাইনে দেওয়া ইনপুট দেওয়া হয়। এবং ইনপুট দেওয়ার পর লাইনে যদি কোনো টেকনিক্যাল কোনো সমস্যা না থাকে, তারপরে মেজারমেন্টের কোনো জায়গায় সমস্যা না থাকে, কোনো সেফটি ইস্যু না থাকে, তারপরে ক্রিটিক্যাল সমস্যা যদি না দেখা পায়, দেখে স্মুথলি মাঠটা বের হয় এবং কোথাও কোনো সমস্যা না থাকে, তখন সেক্ষেত্রে কি ইনিশিয়ালের পরে সরাসরি বাল্কে যায়। বাল্কে যে কোনো লাইনে প্রোডাকশন দেয়, বাল্ক প্রোডাকশনে ইনপুট দেয়, পরে আস্তে আস্তে পুরো কোয়ান্টিটিটা কাটিং করে। আর তখন ওয়াশে বলে না, আর রানিং লাইনে কোথাও কোনো সমস্যা হয় না, এ কারণে সাইজ সেটও করা হয় এবং ইনিশিয়াল বা পাইলট রান করা হয়। আর সাইজ সেট বা পাইলট রান না করলে এই ধরনের বিষয়গুলো জানাও যায় না, বোঝাও যায় না। যদি সাইজ সেটে বা পাইলট রানে কোনো সমস্যা ধরা পড়ে, ওইটার সাথে সাথে ঠিক করা যায়। কিন্তু যখন বাল্কে চলে যায় তখন আর এটা ঠিক করার মতো থাকে না, দেখা গেল বাল্কে 2000-3000 কাটিং হয়ে যায়, বা তখন আর কাটিং বন্ধ থাকে না, একটার পর একটা কাটিং শুরু হয়। এই কারণে এই সাইজ সেট স্যাম্পলটা খুব গুরুত্বপূর্ণ। তো আশা করি বুঝতে পারলেন যে সাইড স্যাম্পল কেন করা হয় এবং ইনিশিয়াল কি। তো আরো কোনো নতুন কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।